তো আমরা আজকে ক্লাস স্টার্ট করি। আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে লগারিদম। এখন প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে লগারিদমের কনসেপ্টটা হঠাৎ করে কোথা থেকে এলো সেটাকে আমরা বুঝে নিয়ে আগে। যে মাথায় রাখতে হবে যে অঙ্কের ক্ষেত্রে সবসময় আমাদের অবশ্যই কোথাও না কোথাও একটা সমস্যা হয়। এই সমস্যা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অঙ্ক অ্যাজ ইউজুয়ালি যেমন চলছে সেরকম চলবে। কিন্তু যখন আমরা কোথাও সমস্যায় পড়ি, এই সমস্যায় পড়লে তখনই অঙ্কের ক্ষেত্রে নতুন নতুন জিনিস আমরা তৈরি করি, তার আগে পর্যন্ত নয়। তো দেখা যাক এখানে কি সমস্যা। তো সূচক বা ইন্ডেক্স জিনিসটা তো আমরা আগে করেছি। তো যদি কোথাও এরকম থাকে যে ধরা যাক কোথাও আছে 5 কিউব। 5 কিউব বলতে আমরা কি বুঝি? 5 কিউব বলতে তো আমরা এটা বুঝি যে 5 ইন্টু 5 ইন্টু 5, যেটা কত হয়? ভ্যালু হচ্ছে 125। তো এখানে কি বলা হয়? এখানে আমরা 5 কে বলি নিধান বা বেস। 5 কে বলা হয় নিধান বা বেস। এটা আমরা সূচকের সময় দেখে এসেছি। আর 3 কে কি বলে? 3 কে বলে কি না 5 এর ঘাতের সূচক। 3 কে বলা হয়। স্যার আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না তো। তো আমাদের লগারিদম যখন আমরা স্টার্ট করছি, লগারিদম মানে বলছে যে অঙ্কের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো সমস্যার সম্মুখীন হই ততক্ষণ পর্যন্ত অঙ্কের ক্ষেত্রে নতুন কোনো জিনিস আমরা তৈরি করার চেষ্টা করি। তো যখন আমরা সমস্যায় পড়ি তখনই আমরা নতুন কোনো জিনিসকে নিয়ে ভাবার চেষ্টা করি। তো এখন নতুন জিনিস তো ভাববো পরে, তার আগে তো আমাকে সমস্যাটা বুঝতে হবে। কারণ সমস্যা বলতে কিছুই নেই। ধরা যাক এই যে সূচক যখন আমরা করেছি, সূচক ক্ষেত্রে কি লিখেছি যে যদি কোথাও 5 ইন্টু 5 ইন্টু 5 থাকে তাকে আমরা 5 কিউব লিখতে পারি। আর 5 কিউব মানে কত? 125। তো এখানে এই যে 5 যেটা দেওয়া আছে, 5 যেটা, এই 5 কে আমরা কি বলবো? এখানে এই 5 কে আমরা বলবো এখানে নিধান বা বেস, এটা আমরা জানি। আর 3 কে কি বলে? 3 কে বলে হচ্ছে 5 এর ঘাতের সূচক। 5 এর ঘাতকে আমরা কি বলি? পাওয়ার বলি না, 5 টু দি পাওয়ার 3 পাওয়ার ঘাতের সূচক বা ইন্ডেক্স। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে 5 এর ঘাতের সূচক বা ইন্ডেক্স, এইটা যদি আমরা কখনো কোথাও থেকে নির্ধারণ যদি করতে চাই, যে ধরে নেওয়া হলো তর্কের খাতিরে যে আমাদের সূচকের ক্ষেত্রে অঙ্ক দিয়েছে যে এরকম একটা দিল যে 5 টু দি পাওয়ার x is equal to 125 হলে x সমান সমান কত? এটা আমাকে বলেছে। তো আমরা সূচকের অঙ্ক করেছি। যখন সূচকের অঙ্ক করেছি তখন আমরা বলেছি যে দেখো এদিকে যেটা বেস আছে, তোমাকে ডান দিকে যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটাকে এই বেসের রেসপেক্টে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে আমরা সূচকটা পেয়ে যাব। তো এটা আমরা কি লিখেছিলাম অঙ্ক যখন করেছিলাম?
আমরা লিখেছিলাম যে 5 to the power x is equal to 5 কিউব। তো 5 to the power x যদি 5 কিউব হয়, যেহেতু এদিকের বেসটা সমান, তা আমরা বলে দিয়েছিলাম এখানে x equal to 3। তো আমরা পেয়ে গেছিলাম সূচক। তাহলে সমস্যা কোথায়? এখনো তো কোনো সমস্যা নেই স্যার। না, সমস্যা নেই। ঠিক সিমিলার ওয়েতে আমাদের যদি কোথাও এরকম থাকতো যে ধরো বললো যে 2 to the power a is equal to 16, তাহলে আমরা চট করে কি লিখে দিতাম পরের লাইনে 2 to the power a is equal to 2 to the power 4। তাহলে বেসটা সেম হয়ে গেল। আমরা এখানে লিখে দিতাম a এর ভ্যালু কত? 4। কিন্তু চিন্তা করে দেখো, তার মানে আমাদের যে সংখ্যা রেখা, যেটাকে আমরা সংখ্যা রেখা বলি, আমাদের যে সংখ্যা রেখা, আমরা সংখ্যা রেখা করেছি ক্লাস 9-এ। সংখ্যা রেখার এখানে থাকে 0, একটা মানে 0 1 এভাবে প্রসিড করে সংখ্যা রেখাগুলো, আমরা জানি 0 1 2 3 4 5, এদিকে -1 -2 -3 -4 -5 এভাবে প্রসিড করছে। এদিকে আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে, প্লাস ইনফিনিটি, এদিকে আমাদের মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এখন আমার বক্তব্যটা কোথায়? বক্তব্যটা হচ্ছে এখানেই, যে এই যে 5 to the power x is equal to 25, তার মানে 5-এর মাথায় আমি যাকে বসাচ্ছি সে এই সংখ্যা রেখায় কোথাও না কোথাও আছে। যেমন এখানে 3 আছে, তাহলে 5-এর মাথায় এই 3 কে বসালে আমরা 125 পাচ্ছি। সিমিলার ওয়েতে 2 to the power, অর্থাৎ 2 এর মাথায় আমি এই বাস্তব লাইনের মধ্যে থেকে এমন কাউকে খুঁজে পাচ্ছি, এখানে 4 এসছে আমাদের, আমি 4 কে খুঁজে পেয়েছিলাম, যার ফলে আমাদের 16 এলো। তো সেরকম ভাবে আমাদের যদি কোথাও এইটা বলা থাকে, একটু ভালো করে চিন্তা করে দেখো, ধরো কোথাও বললো যে 2 to the power x is equal to 5, হতেই পারে x টা তো একটা বাস্তব সংখ্যা, এই সংখ্যা রেখায়, এই বাস্তব সংখ্যা রেখার ওপরে কোথাও আছে x টা, এবং সেই x এর একটা মানের জন্য আমার ভ্যালু এসছে 5। এইবার যদি আমাকে এখানে প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, x এর মান কত, তাহলে একটু চিন্তা করে বলো তো যে x এর মান কত হবে। এটাই হচ্ছে আমাদের সমস্যা, এই হচ্ছে আমাদের সমস্যা। যতক্ষণ পর্যন্ত আমরা পাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আমরা আর পাচ্ছি না, তখনই কিন্তু আমাদের সমস্যা। যতক্ষণ পর্যন্ত এরকম পেয়ে গেছি কোনো সমস্যা হয়নি, কিছু চিন্তা ভাবনার প্রয়োজনই হয়নি। যখন এরকম ছিল, এটা পেয়েছি, কোনো কিছু চিন্তা ভাবনার প্রয়োজনই হয়নি। কিন্তু এটাও তো হতে পারে যে x এর একটা যে কোনো, এখন সেই বাস্তব মানটা কত সেটা আমরা জানি না, কিন্তু একটা বাস্তব মান তো থাকতেই পারে, যেটাকে আমি 2 এর মাথায় বসালে তার ভ্যালুটা হবে 5। তাহলে এই যে সমস্যা এলো, এই সমস্যাটার সমাধানের জন্য তখন গণিতজ্ঞ যারা ছিল সেই সময়কার দিনে, তখন গণিতজ্ঞরা চেষ্টা করলো যে সত্যিই তো, তাহলে x এর ভ্যালুটা এখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করেছে, রিয়েল নাম্বারে কোথায় আছে x টা এবং তার মানই বা কত। যাকে বসালে x এর জায়গায়, এখান থেকে তুলে নিয়ে যাকে x এর জায়গায় আমি পুট করব, পুট করলে আমাকে 5 দেবে। বা অন্যভাবে ভাবতে গেলে যে 2 এর মাথায় কত লিখলে তার ভ্যালু 5 হয়, হতেই পারে, না হওয়ার কিছু নেই। 2 এর মাথায় 2 দিলে হবে 4, 2 এর মাথায় 3 দিলে হবে 8। তার মানে একটা জিনিস পরিষ্কার, যদি আমাকে 5 পেতে হয়, তাহলে এই মানটা এই 2 আর 3 এর মাঝখানে কোনো একটা মান হবে, তাই তো? হিসেব তো তাই বলে যে আমি যদি 2 to the power 2 করি তাহলে হচ্ছে 4, আবার 2 to the power 3 করে গেলে হচ্ছে 8, কিন্তু আমাকে বের করতে হবে 5। তার মানে 2 আর 3 এর মাঝখানে কেউ একটা আছে, সে কত? এই সে কত, এইটা আমাদেরকে প্রথম যে গণিতজ্ঞ প্রথম আমাদেরকে এই কনসেপশনটা দেয় বা এই সমস্যা থেকে আমাদেরকে টেনে বের করে আনেন, তার নাম হচ্ছে জন নেপিয়ার। তার নাম হচ্ছে জন নেপিয়ার।
তা এখন প্রশ্ন হচ্ছে, সে তো বুঝলাম ভালো কথা যে সমস্যা থেকে বের করে আনো, কিন্তু সমস্যাটা সমাধান কি সেটা তো আমাকে বুঝতে হবে। তো এই সমস্যাটার সমাধান বুঝতে গেলে আমাদেরকে প্রথমেই একটা সংজ্ঞা, লগারিদমের সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট, এই ডেফিনিশন আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে একটা ডেফিনিশন বুঝতে হবে বা সংজ্ঞা জানতে হবে যে সে কি বলতে চেয়েছে আমাদেরকে। ডেফিনিশনটাই হচ্ছে লগারিদমের ডেফিনিশন হবে। তো এই ডেফিনিশনটা তোমাদের বইতেও আছে। তো বইটা যদি খোলো, বইয়ের দেখো 278 পৃষ্ঠাতে সংজ্ঞা হিসেবে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, যে এরকম ভাবে লিখছি আমরা ডেফিনিশনটাকে, যে যদি এ হচ্ছে একটা যে কোনো বাস্তব সংখ্যা, এক ছাড়া a1 ছাড়া এককে বাদ দিয়ে একটি ধনাত্মক বাস্তব সংখ্যা, এবং x একটা মূলদ সংখ্যা। কেন এই মূলদ সংখ্যার কথা বলা হলো? তার কারণ লক্ষ্য করে দেখো, আমার তো দরকার 5, তাহলে 2 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, তার মাঝখানে যে থাকবে সে মূলদ সংখ্যাই হবে। হিসেব তো তাই বলে আমাদের, 2, 3ও মূলদ সংখ্যা, কিন্তু 2, 3টা কিন্তু পূর্ণ সংখ্যা তো হতে পারে না, কারণ পূর্ণ সংখ্যা তো পাচ্ছি না কাউকে। আর যাদেরকে পাচ্ছি তাদেরকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তারা তো হয়েই যাচ্ছে। তাই একটা মূলদ সংখ্যা। এরূপ, রূপটা কেমন? এরূপ যে, ভালো করে দেখো এবার রূপটা, যে a টু দি পাওয়ার x এর মাথায় যদি আমি x টাকে বসাই, মানে সেই মূলদ সংখ্যাটাকে যদি বসাই, সে ভ্যালু দিচ্ছে কাকে? দিচ্ছে একটা সংখ্যা m কে ভ্যালু দিচ্ছে। mটা কি? mটা হচ্ছে এই সংখ্যাগুলো, এই যে 125, 16, 5, এগুলো হচ্ছে m, এগুলো সবাই m। কি বলছি বোঝা যাচ্ছে? আর এই যে যেটার মাথায় বসাচ্ছি এটা কি ছাড়া বলেছে? 1 ছাড়া, মানে 1 হবে না। কেন হবে না পরে আমি আলোচনা করছি। দিয়ে বলছে তবে x কে আমরা কি লিখবো? ভালো করে দেখো কি লেখা হচ্ছে, log m বেস a, এভাবে লেখা হবে। কিন্তু এটাকে বলা হয় a নিধান। এটা হচ্ছে এখানে নিধান, a নিধান সাপেক্ষে, a নিধান সাপেক্ষে m, যেখানে m টাকেও কি হতে হচ্ছে? অবভিয়াসলি গ্রেটার দ্যান 0 হতে হচ্ছে, অর্থাৎ পজিটিভ সংখ্যা হতে হচ্ছে। m এর লগারিদম। তাহলে কি বলা হলো আরেকবার একটু বুঝে নিই। বলছে যদি a যে সংখ্যাটা আছে বাস্তব, সেটা 1 ছাড়া হতে হবে, 1 ছাড়া একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, এবং x হচ্ছে একটা মূলদ সংখ্যা। এটা কেমন ভাবে থাকবে? যদি এমন হয় যে a টু দি পাওয়ার x, মানে x টা হচ্ছে আমাদের এখানে সেই মূলদ সংখ্যা, এটা হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা। যদি এর মাথায় আমি x কে চাপাই, মানে যেমন এখানে 5 এর মাথায় আমি 3 কে চাপাচ্ছি, বা 2 এর মাথায় আমি 4 কে চাপাচ্ছি, চাপালে কত পাচ্ছি? 16। 5 এর মাথায় 3 কে চাপালে কত পাচ্ছি? 125 পাচ্ছি। ঠিক সেরকম ভাবে যদি m এরকম একটা পাই আমি, এরূপ যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু পেলাম m, তবে x ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো?
এখান থেকে ভালো করে দেখো, লগ এম বেস এ, একে কি বলা হয়? একেই বলা হয় এ নিধান সাপেক্ষে এম, যেটা এমটা কি সবসময় কি হচ্ছে, একটা ধনাত্মক সংখ্যা হবে, ঋণাত্মক হলে হবে না, এম এর লগারিদম। তাহলে আমরা যদি এই জায়গাটা থেকে যদি উল্টো করে ভাবি, যদি ধরো কোথাও দেওয়া আছে x ইকুয়াল টু লগ এম বেস এ, তাহলে আমরা যদি এটাকে এটা লিখতে পারি, তাহলে এই জিনিসটা থেকে আমরা তাহলে কি লিখতে পারবো? ভালো করে দেখো, যেটা নিধান আছে তার মাথায় যদি আমরা x কে চাপাই, সমান সমান m লিখতে পারবো। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? আমরা ওয়ানটাকে কেন বাদ দিচ্ছি, তার কারণ হচ্ছে একটাই, দেখো যে ওয়ান হচ্ছে এমন একটা সংখ্যা যে যার মাথায় যদি আমি 2 দিই তার ভ্যালুও 1 হয়, আবার মাথায় যদি 3 দিই তার ভ্যালু 1 হয়, মাথায় যদি 4 দিই তার ভ্যালু 1 হয়। তাহলে আমি যদি এর লগারিদম বের করতে চাই, তাহলে লগারিদমটা তো আমাদের এই 2, মানে একই অঙ্কের ক্ষেত্রে একবার 2 বেরোবে, একবার 3, একবার 4, মানে লগের 1, তাহলে সবই ক্ষেত্রে তো একটা 2, 3, 4, 5, 6 সেরকম অসংখ্য সংখ্যা হয়। তার জন্য আমরা এখানে 1টাকে আমরা বাদ দিই, 1টাকে আমরা নিই না। এখানে কি বললাম বোঝা গেল? তাই 1টাকে কিন্তু আমরা নিই না, তাই 1টা বাদ দিই। তাই ভালো করে এই জায়গাটা মার্কিং করে রাখলাম, খুব ইম্পর্টেন্ট জায়গা। বেশ, আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গিয়ে আমরা যে যতটুকুনি শিখলাম, ঠিক এই শেখার উপরেই তোমাদের বইতেই কিছু এক্সাম্পলস দেওয়া আছে, সেই এক্সাম্পল গুলো আমরা এখানে একটু আলোচনা করে নিচ্ছি, বইতে করে দেওয়া আছে কিন্তু। যেমন এক্সাম্পল 1 যেটা প্রথম দেওয়া আছে, দেখো এখানে বলছে যে আমরা যদি কোথাও ধরো বললো যে 2 এর মাথায় x ইজ ইকুয়াল টু যদি 0.25 হয়, তাহলে একই প্রশ্ন x এর মান কত? তো আমরা যদি যা শিখেছি সূচক তত্ত্ব দিয়ে যদি এটাকে বের করার চেষ্টা করি, তাহলে সূচক তত্ত্ব দিয়ে বের করার চেষ্টা করতে গেলে কি হবে? এটা না, এটা হবে হচ্ছে এরকম লিখতাম আমরা, দেখো সূচকের অঙ্ক 2 টু দি পাওয়ার x, এটাকে লেখা যায় 25/100। 25/100 কে আমরা কত লিখতে পারি? ধরো কেটে কুটে দিলে 1/4, তাহলে 1/4। 4 মানে কত? 4 মানে 2 স্কোয়ার। আবার সূচকের তত্ত্ব অনুযায়ী হর থেকে যদি লবে নিয়ে যাই, তাহলে হবে 2 টু দি পাওয়ার -2। তাহলে আমরা কি দেখলাম? যে আমার বাঁ দিকে আছে 2 টু দি পাওয়ার x, আর আমার ডান দিকে আছে 2 টু দি পাওয়ার -2। তাহলে বেসটা সেম হয়ে গেছে। তাহলে আমি x ইজ ইকুয়াল টু কত লিখবো? -2। কিন্তু আমি যদি লগারিদম যেটা শিখলাম, যদি সেই রেসপেক্টে একে করতে চাইতাম, তাহলে এর ভ্যালুটা কি দাঁড়াতো আমাদের? তা আমরা কি দেখেছিলাম? যে সূত্রটা কি আমাদের লগারিদমের? যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হলে আমরা যেটা পাই সেটা হচ্ছে x ইকুয়াল টু log m বেস a। তাহলে এর ভ্যালুটা আমার কত আসা উচিত? -2 আসা উচিত, হিসেব তাই বলে। তো আমরা লিখি x ইকুয়াল টু log m, m বলতে কি এখানে 0.25, আর বেস বলতে কত? 2। তাহলে এইটা ইজ ইকুয়াল টু, একটা জিনিস পরিষ্কার, কত আসবে না -2 আসবে। এখন সেটা কিভাবে আসবে তার জন্য আমাদেরকে আবার একটু অপেক্ষা করি, আরো কিছু লগারিদমের প্রপার্টি পাই। এটা যে -2 হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এইটা লগারিদম অনুযায়ী কি করে -2 হবে সেটা আমাকে বুঝতে গেলে আরো কিছু প্রপার্টি আমাদের লাগবে। এটা আপাতত থাক এখানে, ওই প্রপার্টি গুলো শেখার পর তারপর আমরা দেখবো যে এখান থেকে কি করে -2 আমাদের আসে। তো আরেকটা জিনিস ধরো না, এক্সাম্পল 2 যেটা দেওয়া আছে বইতে, এক্সাম্পল 2 দেওয়া আছে যে log 81 বেস
√3 এর ভ্যালু কত। তো আমরা যদি আবার এইখান থেকে ঘুরে তাকাই, তা আমাকে এইটার ভ্যালু বের করতে দিয়েছে। তো আমরা ধরে নিচ্ছি কি, যে ধরি এই যেটা দিয়েছে আমাদের ভ্যালু বের করতে, যে x ইজ ইকুয়াল টু এইটা ধরে নিলাম, এটার ভ্যালু x, log 81 বেস √3। তাহলে দেখো, এইটাকে যদি এটা লেখা যায়, তাহলে ঘুরিয়ে এইটাকেও নিশ্চয়ই এটা লিখতে পারবো। মানে আমার বক্তব্য হচ্ছে, যদি 2 + 3 কে আমরা 5 লিখতে পারি, তাহলে আমরা 5 কে নিশ্চয়ই 2 + 3 লিখতেই পারবো। তাহলে এবার এইখান থেকে এইটা, তার মানে এই নিধানের মাথায় কাকে চাপাচ্ছি, x কে। তাহলে এখানে নিধান কত আছে, √3, তার মাথায় কাকে চাপাবো, x কে। তাহলে √3 এর মাথায় যদি আমি x কে চাপিয়ে দিই, আমার ভ্যালু কত দেবে, 81 দেবে। হিসেব তাই বলে। লগারিদমের যে ডেফিনেশন থেকে এই জিনিসটা লেখা যেতে পারে আমাদের। এবার √3 মানে কত আমরা জানি, এবার সূচক চলে এলো আমাদের। তাহলে সূচক তত্ত্ব অ্যাপ্লাই করছি। √3 মানে কত, 3 এর মাথায় হাফ, হোল টু দ্য পাওয়ার x। 81 কে 3 টু দি পাওয়ার কত লেগে যায়, 4। তাহলে এখান থেকে কত লিখতে পারি, এখানে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 টু দি পাওয়ার x/2 is equal to 3 to the power 1/4। বেসটা যেহেতু সেম হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি কি, পাওয়ার গুলো ইকুয়াল। তাহলে x/2 is equal to 1/4। তাহলে x equal to 2টা জাস্ট উপরে চলে গেল, 2/4। যদি ক্যান্সেল করি, তাহলে হচ্ছে x এর মান হাফ। তাহলে আমরা এখান থেকে যেটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে x এর ভ্যালু হাফ। তার মানে এই যে এইটার ভ্যালু, তার মানে কত হচ্ছে আনসার। আমাকে প্রশ্ন করেছে এটার ভ্যালু কত, এটার ভ্যালু তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন আর নেই, এটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, হাফ। কি বললাম, বোঝা গেল? এইবার লগারিদম থেকে এটা এখনো কি করে আসছে, এখনো কিন্তু পাচ্ছি না। তা আমরা এখানে যে লগারিদমের যে ডেফিনেশন গুলো লিখেছিলাম, এটাকে সেভ করে নি। লগারিদমের যে ডেফিনেশন গুলো লিখেছিলাম, লক্ষ্য করে দেখো, এই লগারিদমের ডেফিনেশনে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে এমটাকে কি বলা হয়েছিল, এমটাকে গ্রেটার দ্যান 0 বলা হয়েছিল। অর্থাৎ এমটা হচ্ছে এখানে একটা ধনাত্মক সংখ্যা। তাহলে এবার আমাদের সেই জায়গাগুলোকে আমরা নিয়ে আসছি, যে জায়গাগুলোতে আমরা এখানে দেখতে পাই, যদি, যে ব্যাপারটা এমন বলতে চাইছে যে যদি m গ্রেটার দ্যান 0, এ কি বলেছিল, এ বলেছিল 1 হবে না, কিন্তু এটাও কি হবে, গ্রেটার দ্যান 0 হতে হবে, কিন্তু এ 1 হওয়া যাবে না। তাহলে এইগুলো না হয়, যদি এইগুলো না হয়, তাহলে কি লগারিদমের সংজ্ঞা পাবো না? দেখা যাক পাওয়া যায় কি যায় না। তাহলে আমাদের এইগুলো ছাড়া অন্য কিছু ধরে নিতে হবে তাহলে। তো ধরো নাম্বার 1 এ আমরা ধরছি যে m লেস দ্যান 0। m লেস দ্যান 0 মানে কাকে ইন্ডিকেট করছে, ধরো এই যদি আমাদের বাস্তব সংখ্যা রেখা হয়, তো বাস্তব সংখ্যা রেখা যেটা আমাদের আছে, তো সেই বাস্তব সংখ্যা রেখায় আমরা কি জানি, যে 0 হচ্ছে মাঝখানে থাকবে, 0-র এদিকে যত সংখ্যা সবাই ধনাত্মক, আর 0-র এই দিকে যত সংখ্যা সবাই ঋণাত্মক, নেগেটিভ। তাহলে m লেস দ্যান 0 মানে 0-র এই দিকের কোনো না কোনো একটা সংখ্যাকে আমরা নেব m লেস দ্যান 0। তাহলে m লেস দ্যান 0, a যেমন সংজ্ঞায় আছে সেরকম, মানে a কে আমি গ্রেটার দ্যান 0 ধরছি এবং নট ইকুয়াল টু 1 ধরছি। তাহলে এবার আমরা এখান থেকে log m বেস a, এটা কি আদৌ পাওয়া যায় নাকি সেটা আমরা বের করার চেষ্টা করছি। সংজ্ঞায় কিন্তু আমাদের কি ছিল, m গ্রেটার দ্যান 0, a গ্রেটার দ্যান 0, a নট ইকুয়াল টু 1, এই তিনটে জিনিস ক্রাইটেরিয়া আমাদের ছিল। দেখো লক্ষ্য করে, যদি আমরা সংজ্ঞাতে যাই নাম্বার 1 এ,
এখানে দেখো এই সংজ্ঞাটা কি দিয়েছে আমাদের, সংজ্ঞাটা আমাদের দিয়েছে এটা যে গ্রেটার দ্যান জিরো, এর গ্রেটার দ্যান জিরোটা আমরা লিখিনি, তার পরিবর্তে লিখি ধনাত্মক বাস্তব সংখ্যা। ধনাত্মক বাস্তব সংখ্যা মানে তো গ্রেটার দ্যান জিরো কে ইন্ডিকেট করে এ। যদি এ এক ছাড়া মানে এক হবে না, একটা ধনাত্মক বাস্তব মানে গ্রেটার দ্যান জিরো, এক্স একটা মূলদ সংখ্যা এবং এমটাও কি ধরেছি গ্রেটার দ্যান জিরো, তাহলে এইগুলো ধরার ফলে তবে কিন্তু আমাদের এই জিনিসটা এসছে। তো আমরা যদি এখানে যাই, এখানে কি হলো, তাহলে সেই রেসপেক্টে আমরা কি পাচ্ছি, তাহলে ধরো কোথাও দিয়েছে যে, তাহলে এখানে নাম্বার ওয়ান যেটা আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে এম লেস দ্যান জিরো, এ গ্রেটার দ্যান জিরো এবং নট ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা ধরি এম যদি লেস দ্যান জিরো হয়, তাহলে ধরো লগ, ধরো এখানে -5 এম লেস দ্যান জিরো -5, এটা গ্রেটার দ্যান জিরো ধরো 2 ধরেছি এখানে, তো এটা ইজ ইকুয়াল টু কত ধরে নিচ্ছি, এক্স ধরে নিচ্ছি। তাহলে লগারিদমের সংজ্ঞা অনুযায়ী আমরা কি পাচ্ছি, লগারিদমের সংজ্ঞা 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু -5। ভেবে দেখো দুইটা এখানে কি, দুইটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, এক্সটা কি ধরা হয়, এক্সটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, ডেফিনেশন তাই বলে আমাদের। তাহলে 2 একটা বাস্তব সংখ্যা, এক্স একটা মূলদ সংখ্যা বা বাস্তব সংখ্যা, দুটোই হতে পারে, কারণ সমস্ত মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা আমরা জানি। তাহলে দেখো, তাহলে 2 বাস্তব সংখ্যা, এক্স মূলদ সংখ্যা বা বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যার মাথায় যখন কোনো বাস্তব সংখ্যা থাকে, ধরো 2 এর মাথায় 3 থাকলো, তাহলে সেটা কি কখনো ঋণাত্মক পাই আমরা, এটা কখনই ঋণাত্মক পাই না, কখনই ঋণাত্মক হয় না। তাহলে এই যে এটা বাস্তব সংখ্যা, এক্সটা বাস্তব সংখ্যা, তাহলে সেটা পাইছি আমরা -5, পসিবল, কখনোই পসিবল নয়। তাই এম লেস দ্যান জিরো হতে পারে না। তাহলে এম লেস দ্যান জিরো না হয় হলো না, যদি এম যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে কি হবে, কারণ ওখানে সংজ্ঞায় কি বলা ছিল, এম গ্রেটার দ্যান জিরো, আমাদের বাস্তব সংখ্যাতে এটা জিরো, এদিকে আমাদের হচ্ছে পজিটিভ, এদিকে হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে এমটা প্রথমে তো নেগেটিভ ধরে দেখলাম যে হলো না, এবার জিরো ধরে দেখি, জিরো বলতে কি একদম পার্টিকুলার এই জিরোটাই ধরছি। তাহলে নাম্বার 2 এম কে আমরা ধরছি ইকুয়াল টু জিরো, এর যা কন্ডিশন আপাতত সেই কন্ডিশনটা রাখি, নট ইকুয়াল টু জিরো এবং এই গ্রেটার দ্যান জিরো এবং নট ধনাত্মক সংখ্যা বাট 1 এর সঙ্গে সমান হচ্ছে না। তো সেই রেসপেক্টে তাহলে আমাদের কি হওয়া উচিত, ধরো কোথাও আমরা নিয়েছি বের করতে চাইছি লগ 0 বেস ধরো 2 বা 3 বা 4 বা 5 বা যা খুশি, বা হাফ হতে পারে, গ্রেটার দ্যান জিরো যখন, মানে 0 আর 1 এর মাঝখানে যত সংখ্যা থাকে সবাই তো ভগ্নাংশ এখানে, তাহলে লগ 0 বেস 2, এটার ভ্যালু বের করতে চাই আমরা। তো এটার ভ্যালু আমরা ধরে নিই, এটার ভ্যালু হচ্ছে x, ঠিক আগের রকম ভাবে আমরা ধরেছিলাম। এটার ভ্যালু যদি x হয়, তাহলে লগ এর যে ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 0। ভেবে দেখো 2 একটা তো বাস্তব সংখ্যা, x ও একটা কি মূলদ সংখ্যা বা বাস্তব সংখ্যা, তাহলে কোনো বাস্তব সংখ্যার মাথায় বা এখনো পর্যন্ত কোনো এরকম কি কোথাও পেয়েছো যে কোনো একটা সংখ্যা তার মাথায় একটা সংখ্যা দিলে ইকুয়াল টু 0 হয়েছে, কখনো পেয়েছো, কখনো কিন্তু পাইনি আমরা। তাই 2 টু দি পাওয়ার x 0, যেটা কিন্তু এই 2 টু দি পাওয়ার x এ সবসময় কি গ্রেটার দ্যান 0, তাহলে এই জিনিসটা স্যাটিসফাই করছে না। তাহলে নাম্বার 2 যেটা, অর্থাৎ m ঋণাত্মক হলেও হবে না লগারিদম, m ইকুয়াল টু 0 হলেও লগারিদম আমাদের হচ্ছে না। তো এই পেজটাকে সেভ করি, পরের পেজে যাই। তাহলে আমাদের কন্ডিশন কি এলো, কন্ডিশন এলো হচ্ছে m ঋণাত্মকে পাইনি, m ইকুয়াল টু 0 তে পাইনি। নাম্বার 3 তে আসছি, এর এবার যে দুটো ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো
যে এমটাকে আমরা গ্রেটার দ্যান 0 ধরছি, এ কে আমরা লেস দ্যান 0 ধরছি। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক যে লগের সংজ্ঞাটা পাচ্ছি কিনা আমরা। তাহলে আমাদের সেই ক্ষেত্রে ধরো এরকম একটা পজিশন নিয়ে নাও, তাহলে লগ এমটাকে ধরো তুমি 16, এটা ইনার ধরে ধরো -2, তো এটাকে আমরা ধরে নিলাম এক্স, এটা ইজ ইকুয়াল টু এক্স ধরে নিচ্ছি আমরা। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি -2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16। ভেবে দেখো আমাদের বাস্তব সংখ্যা রেখার উপরে আমরা যে কাজগুলো করেছি, সেই মানে যে সংখ্যাগুলো আছে, যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর ধরো -2 কোথাও আছে, তার যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো, +4। কিন্তু -2 মাথায় যদি 3 করি তাহলে কত পাবো আমরা, -8। তাহলে মোদ্দা কথা একটা জিনিস পরিষ্কার, যে পাওয়ারে বা ঘাতে যদি যুগ্ম সংখ্যা থাকে তাহলে এটা ধনাত্মক হয়, আর যদি অযুগ্ম সংখ্যা থাকে তাহলে সেটা ঋণাত্মক হয়। তাহলে এইখানে দেখো আমাদের -2 মাথায় এক্স, এক্স এর মাথায় আমি কি লিখবো পরের কথা, কিন্তু ডান দিকে যে আছে আমার সে কে, সেটা পজিটিভ সংখ্যা। তার মানে -2 এর মাথায় আমাকে এমন একটা সংখ্যা লিখতে হবে যে যার ফলে এটা কত আসছে, 16 আসছে। 16 কে আমরা কত লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার 4 যেটা আছে, সেই 2 টু দি পাওয়ার 4 কে আমি -2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, কোনো আপত্তি নেই। তাহলে বেসটা সেম হয়ে গেল, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাচ্ছে, x ইকুয়াল টু 4। ঠিক আছে, তো ভেবে দেখো একবার, -2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি 16 হয় তাহলে x এর মাথায় 4 পাচ্ছি আমরা। একই রকম ভাবে ধরো এবার আমরা বললাম যে log 16 বেস 2, এটা আরেকটা ধরে নিচ্ছি y। তাহলে লগারিদমের সংজ্ঞা অনুযায়ী কি পাবো, 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 16, 16 কে আবার সেই 2 টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে y এর মান কত পাচ্ছি, 4। তাহলে দেখো এখানে যেটা বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে এটা, তার মানে log 16 বেস -2 ও যা হয়, log 16 বেস 2 ও তাই হয়, কারণ দুটোর ভ্যালু কি 4 পাচ্ছি। তো এখানেও y এর ভ্যালু 4 পেয়েছি, এখানে x এর ভ্যালু 4 পেয়েছি, এটাকে 2 টু দি log 16 বেস 2 y ধরেছি, log 16 বেস -2 x ধরেছি। তাহলে বলতে চাইছে যে কিন্তু লগের ক্ষেত্রে কি হয়, এই যে নিধান যেগুলো আছে, দেখো নিধানগুলো তো এখানে সেম নয়, এখানে -2, এখানে কত, +2। কিন্তু লগ যদি আমি দুটো আলাদা আলাদা সংখ্যার নিধান যদি এখানে নিই, ধরো log m এখানেও নিচ্ছি, log m এখানেও নিচ্ছি, এখানে নিচ্ছি a, এখানে নিচ্ছি b, তারা কি সমান হবে, কখনো কখনোই সমান হতে পারে না, দে আর নট ইকুয়াল টু। কিন্তু এটা সমান কখন, না যখন এটা সমান হয়, কখন এটা হলে এর সঙ্গে b কে সমান হতে হবে, এবং m যেটা, m এর মান 1 হওয়া চলবে না, m গ্রেটার দ্যান 0 কিন্তু 1 হতে পারবে না, কারণ log 1 একটা ভ্যালু আছে, পরে আমরা দেখতে পাবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, দেখো এইখানে আমরা যে পেয়েছি মাইনাস ধরেছি, যে এর মানটা যে মাইনাস ধরেছি, তাহলে দেখতে পাচ্ছি যে একই ক্ষেত্রে দুটো সেম ভ্যালু পাচ্ছি, দুটো আলাদা আলাদা মান নিয়ে, তো সেটা ইম্পসিবল। তো সেটা কখন সম্ভব, যখন a ইজ ইকুয়াল টু 2। তার মানে আমাদের যেটা প্রশ্ন, যে a লেস দ্যান 0 নিয়ে এবং m সংজ্ঞা অনুযায়ী, মানে লগের যে সংজ্ঞা অনুযায়ী আমরা এর মান ইউনিক পাচ্ছি না, মানে একটাই পাচ্ছি না, ইউনিক বা অনন্য পাই না। যেহেতু অনন্য পাই না, তাই a লেস দ্যান 0 অবস্থায়, তাই a লেস দ্যান 0 এটা সম্ভব না, নাম্বার 3 কন্ডিশন যেটা ধরলাম আমরা। আর
নাম্বার 4, যদি ধরো নাম্বার 4, তাহলে আমরা কি কি ধরেছিলাম, আমাদের m টাকে আমরা লেস দ্যান নিয়েছি, m টাকে আমরা ইকুয়াল টু নিয়েছি, a টাকে আমরা লেস দ্যান 0 নিলাম। আমাদের সংজ্ঞায় কি কি ছিল, a গ্রেটার দ্যান 0 বাট a নট ইকুয়াল টু 1 ছিল। তাহলে গ্রেটার দ্যান 0 মানে লেস দ্যান 0 নিয়েছি, গ্রেটার দ্যান 0, তাহলে আরেকটা কন্ডিশন আসছে a ইকুয়াল টু 0। তাহলে নাম্বার 4, a ইকুয়াল টু 0, m টা অ্যাজ ইউজুয়াল থাকলো গ্রেটার দ্যান 0। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাক কিছু হয় নাকি। তাহলে এরকম একটা সংখ্যা আমরা চুজ করে নিই এখানে, a 0, m গ্রেটার দ্যান 0, ধরো log 16 বেস 0, এর ভ্যালু কত হবে, ধরা যাক এর ভ্যালু x। তাহলে একই রকম ভাবে এখান থেকে 0 টু দি পাওয়ার x ইকুয়াল টু 16 হয়। ভেবে দেখো যে x এর কোনো একটা মান যদি বসাই, কারণ শূন্যর মাথায় আমি যাকেই বসাবো, 2 বসাই আর 3 বসাই আর 4 বসাই আর যাকে খুশি বসাই, তার ভ্যালু তো 0ই দেয়। কিন্তু 0 টু দি পাওয়ার x ইকুয়াল টু 16, তাহলে x এর কোনো মানের জন্য সেটা সম্ভব নয়। তাহলে নাম্বার 4, যে এর মান 0 হতে পারে না। আর লাস্ট ওয়ান কি, নাম্বার 5, আর কি রইলো, a নট ইকুয়াল টু 1 বলে, তাহলে a 1 হলে কি হবে। এই 5টা কন্ডিশন, মানে 5টা আমরা কি কন্ডিশন, মানে 5টা হচ্ছে আমরা যে আমাদের সংজ্ঞায় এগুলোকে নেওয়া যাবে না এটা বলেছিল। তো আমরা এই 5টা জিনিসকে নিয়ে দেখতে পাচ্ছি যে লগের যে ডেফিনেশন সেটা স্যাটিসফাই করছে না। তো নাম্বার 5, যে a ইজ ইকুয়াল টু 1, m এর মানটা যেমন ছিল গ্রেটার দ্যান 0। তাহলে একটা সংখ্যা ধরে নাও, লগ সে 16ই ধরছি, এর মানটা এখানে 1, এটাকে x ধরে নিলাম। তাহলে 1 এর মাথায় x ইকুয়াল টু 16, এটা কখনো সম্ভব? আমরা কি জানি যে 1 এর মাথায় আমি যাকেই বসাই না কেন, 1 বসাই, 2 বসাই আর 3 বসাই, তার ভ্যালু সবসময় কত দেবে, কারণ 1 হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বেশি ভার বহন করতে পারে 1, যত সংখ্যা আছে তার মাথায় তুমি যাকেই চাপাও না কেন আলটিমেটলি ভ্যালু কত হবে, 1। তাহলে 1 এর মাথায় নিশ্চয়ই এমন কাউকে বসাতে পাবো না যেটা বসালে ভ্যালু কত আসে আমাদের 16, তাই তো? তাহলে দেখতে পাচ্ছি যে লগের ডেফিনেশন যেটা বলেছিল সেটা ছাড়া, অর্থাৎ লগের ডেফিনেশন মানে এরকম ভাবে মাথায় রাখবে যে a গ্রেটার দ্যান 0, a নট ইকুয়াল টু 1, আর m টাকে কি হতে হবে, গ্রেটার দ্যান 0। a আর m কোথায় বসে থাকে না, m থাকবে এখানে, a থাকবে এখানে, অর্থাৎ এখানকার যারা যারা হবে তারা সবসময় শূন্যর বড় হবে, মানে ধনাত্মক হবে, কিন্তু 1 হতে পারবে না। m এর জায়গায় যে বসে থাকবে তারা সবসময় গ্রেটার দ্যান, অর্থাৎ যদি তোমাকে কখনো প্রশ্ন করে যে log -5 বেস 2 সমান সমান কত, তুমি সরাসরি উত্তর লিখে দেবে যে অনির্ণেয়, এটা নির্ণয় করা যায় না। কেন অনির্ণেয়, কারণ যেহেতু এখানে -5 দিয়েছে, -5 কার জায়গায় বসে আছে, m এর জায়গায় বসে আছে। m এর ডেফিনেশন অনুযায়ী m এর ভ্যালু কি হতে হবে, গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 মানে কি, শূন্যর বড় থেকে শুরু করে এই দিকে যাবে, মানে সবসময় পজিটিভ সংখ্যাকে দেবে। তাই পরিষ্কার লিখে দেবে যেখানে যে লগ এই ক্ষেত্রে অনির্ণেয়। বোঝা গেল? আচ্ছা, তো আমরা একটু দেখে নিই, এটা সেভ করে নিই। এখানে আমাদের কি কি দিয়েছে, ফার্স্ট এরটা দিয়েছে, দেখো ভালো করে, লগ -7 বেস 2। আমরা সবকটা কাছে আগে লিখে নিই সবকটা, তারপর দেখছি। লগ 0 বেস 5, লগ 2 বেস -3। আমাদের আর কিন্তু ওই এক্স ফেক্স ধরে করার দরকার নেই, আমরা শুধু ডেফিনেশনের সঙ্গে একে মিলিয়ে দেখবো যে ডেফিনেশনে যা বলেছে এখানে সেগুলো মিলছে নাকি। এটা আর log 7 বেস 1, তা আমরা এই প্রত্যেকটাকেই মেলাবো কার সঙ্গে, মেলাবো হচ্ছে এইটার সঙ্গে, log m বেস a, যেখানে a আর m এর কি কথা বলা ছিল, এর কথা বলা ছিল যে a কে গ্রেটার দ্যান 0 হতে হবে, a কে 1 হওয়া চলবে না, আর m এর কি ক্ষেত্রে কি বলা ছিল যে m কে গ্রেটার দ্যান 0 হতে হবে। তো ভেবে দেখো, আমরা যদি
এটাকে যদি এর সঙ্গে মেলাই তাহলে m এর জায়গায় কত বসে আছে? -7। তাহলে এখানে এটা m এর মান কি হওয়া উচিত? গ্রেটার দ্যান 0। তাহলে এর লগারিদম ভ্যালু বেরোবে, এক কথায় বেরোবে না। বোঝা গেল? এটা ঠিক ছিল, a গ্রেটার দ্যান 0 1 নেই, এটা ঠিক ছিল, কিন্তু m টা ঠিক নেই এখানে, তাই এর লগারিদম ভ্যালু বেরোবে না। নাম্বার 2 যদি দেখি, এখানে m এর জায়গায় কত বসে আছে? m এর জায়গায় বসে আছে 0, কিন্তু m এর মান কি 0 হবে বলেছে? হবে না, এর লগারিদম ভ্যালু বেরোবে না। এটার দিকে তাকাই, m এর জায়গায় 2 বসে আছে, m এর মান গ্রেটার, মানে এটা ঠিকঠাক আছে, কিন্তু এর দিকে তাকাই, a এর জায়গায় কত বসে আছে? -3, কিন্তু এর ভ্যালু কি হবে বলেছে? ধনাত্মক সংখ্যা বা গ্রেটার দ্যান 0, -3, লগারিদম ভ্যালু বেরোবে? বেরোবে না। এটার সঙ্গে মেলাই, m 2 ঠিক আছে, m এর মান গ্রেটার দ্যান 0, বাট এর মানটা কি বলেছে? ইকুয়াল টু 0। লক্ষ্য করে দেখো, তাহলে a যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে এর মান তো গ্রেটার দ্যান 0 হওয়া উচিত, এর লগারিদম ভ্যালু বেরোবে? বেরোবে না। এটাই চলে এসো, m যদি এটার সঙ্গে দিয়ে এটাকে মেলাও, m 7 ঠিক আছে, গ্রেটার দ্যান 0, 1 লগের এর মান কি 1 এর সঙ্গে সমান হবে না বলা আছে, তাহলে এটারও লগারিদম ভ্যালু বেরোবে না। তাহলে আমাদের এখানে x y ধরে করার দরকার নেই, আমরা আমাদের যে ডেফিনিশন, সেই ডেফিনিশন থেকে আমরা যা বলার বলবো। ডেফিনিশনটা হচ্ছে এই জিনিসটা, যে এটাকেও মাথায় রাখতে হবে যে আমি যাকেই এখানে যে সংখ্যাগুলো আমার থাকবে, এ একটা পজিটিভ সংখ্যা হবে, এও একটা পজিটিভ হবে, আর এর সঙ্গে বাড়তি কি ইকুয়াল টু 1 হবে না। এখানে যে বসে থাকবে সে পজিটিভ হবে, এখানে যে থাকবে সেও পজিটিভ হবে, আর এখানে যে থাকবে সে একটা এক্সট্রা তত্ত্ব কি, এক্সট্রা তত্ত্ব, সে 1 হবে না। যদি এইগুলো কোনোটা না হয় তাহলে হবে না। বোঝা গেল? এইবার লগারিদমের কিছু থিওরেম, যে থিওরেম গুলো আমাদের শিখতে হবে, খুব ইম্পর্টেন্ট থিওরেম। নাম্বার ওয়ান এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি, প্রথম যেটা থিওরেমটা শিখবো, ভালো করে দেখো, লগ m n, যেখানে m টাও গ্রেটার দ্যান 0, n টাও গ্রেটার দ্যান 0, তাহলে গুণ করলে একটা গ্রেটার দ্যান 0ই পাবো। বেস হচ্ছে এখানে a, বেসটা অন্য কালার দিয়ে লিখি বুঝতে সুবিধা হবে, বেস হচ্ছে a, এইটাকে আমরা লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো log m প্লাস log n, এরও বেস হয়ে যাবে a, এরও বেস হয়ে যাবে a। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র, প্রথম সূত্র। ঠিক আছে, তো এর প্রমাণ আমরা করতে পারি, অনায়াসই করতে পারি প্রমাণ। তো মানে মোদ্দা কথা মাথায় রাখবে যে লগের ক্ষেত্রে যদি দুটো সংখ্যা, ধরো তোমায় কোথাও দিয়েছে log 15, বেস দিয়েছে 3, তাহলে 15 কে আমরা কি লিখতে পারি না, 15 কে আমরা লিখতে পারি ধরো 3 into 5, বেস আছে 3, তাহলে এই যে সূত্র যেটা শিখলাম যে m into n থাকলে সেটা কি হয়, log m প্লাস log n, তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারবো log 3, অবশ্যই বেস যেটা আছে সেটা, প্লাস log 5, অবশ্যই বেস যেটা আছে সেটা। তো এটার প্রমাণটা একটু দেখে নেওয়া যাক। তো আমরা এখানে একটা কাজ করি, যে লেট ধরে নি যে log m বেসে ধরো এটা হচ্ছে p, log n বেসে এটা ধরো হচ্ছে কি আমাদের q। তাহলে log এর সূত্র কি বলে? log এর সূত্র এটাই বলে, যেখান থেকে আমরা কি লিখতে পারবো, a to the power p এটা is equal to m, আর এখান থেকে কি লিখতে পারবো, a to the power q এটা is equal to n। তা আমি যদি m into n করি, যদি আমি m into n করি, m এর সঙ্গে আমি n কে এবার গুণ করছি, তাহলে m মানে পাওয়া গেছে a to the power p, n মানে পাওয়া গেছে a to the power q, তাহলে যেহেতু বেসটা সেম, তাহলে পাওয়ারটা কি হবে, যোগ p plus q, তাহলে mn is equal to এটা। এটার থেকে যদি এবার লগারিদমকে যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে,
ওই যে দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু m এরকম ছিল, তাহলে এখান থেকে আমরা কি লিখেছিলাম, x সমান সমান log m বেস a, এইটাকে মাথায় রাখবে, এটা হচ্ছে বেসিক জায়গা, log m বেস a। তাহলে সেই অনুযায়ী দেখো mn ইজ ইকুয়াল টু এটা, তাহলে m এর জায়গায় বসে আছে এখানে mn, এখন এর জায়গায় বসে আছে a, x এর জায়গায় কে বসে আছে p প্লাস q, তাহলে x ইজ ইকুয়াল টু মানে p প্লাস q ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারবো log mn বেস a। তাহলে এবার ভালো করে দেখো, এই যে বাঁ দিকে যাদেরকে পেলাম, একটা পেয়েছি p, একটা পেয়েছি কত q, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, এখান থেকে আমরা তাহলে এই ডান দিকেরটা আগে লিখছি log mn বেস a ইজ ইকুয়াল টু p, p মানে কত, p মানে কাকে ধরেছিলাম আমরা, p ধরেছিলাম এটাকে log m বেস a কে, আর q কাকে ধরেছি আমরা, q ধরেছি log n বেস a কে। তাই এটা বলা হচ্ছে যে log এর গুণ থাকলে সেটা যোগ হয়ে যায়, এটা হচ্ছে প্রথম সূত্র। বোঝা গেল? আমরা পরের পেজে যাই। এরপরে হচ্ছে যে ঠিক একই রকম ভাবে আমরা যদি নেক্সট যদি ইয়েটা খাটাই, এটা গুণ ছিল, এবার ভাগ হচ্ছে, ইম্পর্টেন্ট, গুণ ছিল আগেরটা, এটা হচ্ছে ভাগ। ভাগটা কি না, ভাগটা হচ্ছে এটা যে আমাদের log, আগেরটা ছিল m ইন্টু n, এটা হচ্ছে m বাই n, বেস থাকবে, এটাকে আমরা লিখতে পারবো log m, গুণ থাকলে প্লাস, আর এই ভাগ থাকলে হচ্ছে এখানে মাইনাস লেখা হয়। log m বাই n কে log m মাইনাস log n। প্রমাণ একই রকম ভাবে যদি আমরা প্রমাণটা দেখতে চাই, তাহলে প্রমাণটা দেখতে পাবো আমরা, প্রমাণটা যদি দেখতে চাই আগেরটাই চলে এসো, আগেরটাই চলে এসো, দেখো এখানে কি ধরা হয়েছিল a টু দি পাওয়ার p, এটাকে, তাহলে এখানে মাইনাস ছিল আমাদের, মাইনাস হলো এখানে, এখানে আমাদের মাইনাস হলো, হিসেব তাই বলে। তো এই মাইনাসটা আনতে গেলে আমাকে এখানে কি করব, ভাগ করব আমরা, এই ধরে নেবো এটাই, এটা ধরে নিয়েই দেখো যদি ভাগটা করি আমরা, পরের পৃষ্ঠায় ভাগটা করি তাহলে বুঝতে পারবে, যদি ভাগটা করি এখানে তাহলে m বাই n কত পাবো আমরা, m কে কি ধরা আছে, m কে ধরা আছে হচ্ছে a টু দি পাওয়ার p, আর n কত পেয়েছি a টু দি পাওয়ার q, তাহলে এটা কত পাচ্ছি a টু দি পাওয়ার p মাইনাস q, সূচক তত্ত্ব তাই বলে। বাঁদিকে আছে আমাদের m বাই n, তাহলে এখান থেকে যদি আমরা লগারিদমটাকে অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো p মাইনাস q, মানে x এর জায়গায় তো p মাইনাস q বসে আছে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, তাহলে x ইকুয়াল টু log m বাই n বেস হচ্ছে গিয়ে p, কাকে ধরেছি আমরা, p তো ধরেছি আমরা log m বেস a কে, q কাকে ধরেছি, q ধরেছি log n বেস a কে, ইজ ইকুয়াল টু এটা log m বাই n বেস a। তাহলে এই হয়ে গেল আমাদের, এই যেটা আমাদের দ্বিতীয় সূত্র। তার log এর গুণ যদি থাকে তাহলে সেটাকে আমরা যোগের আকারে লিখতে পারবো, অবভিয়াসলি সেই বেস যেন থাকে। আর log এর যদি ভাগ থাকে, মানে যদি এটাকে আমি এরকম ভাবে দেখি, ধরো আমাকে কোথাও দিয়েছে log, ধরো 5/3 বেস দিয়েছে 2, তাহলে এটাকে আমরা অনায়াসে লিখতে পারবো log 5 বেস 2 মাইনাস log 3 বেস 2। সঙ্গে প্রমাণটাও হয়ে গেল আমাদের, নাম্বার 2 প্রমাণ। এরপরে পরেরটা আমরা প্রমাণে যাচ্ছি না, যেগুলো প্রপার্টি, জাস্ট জেনে নাও প্রপার্টি গুলোকে, কাজে লাগবে তোমাদের। এটা হচ্ছে এটাই যে ধরো লগের ক্ষেত্রে, ধরো আমাদের কোথায় এরকম দিয়েছে, থাকতেই পারে, তো ধরো log 25 দিল, বেস দিল 3,
হতেই পারে তো, m এর জায়গায় 25, m গ্রেটার দ্যান 0, 25, হ্যাঁ ঠিক আছে। তো এই যে 25 যেটা আছে, লক্ষ্য করে দেখো, এই 25টাকে আমরা কি লিখতে পারি, যে log 25 যেহেতু আছে, আমরা সূচক করেছি তাই জানি আমরা 25 কে 5 স্কোয়ার লিখতে পারি। বেস আমাদের কত ছিল, বেস আমাদের 3 ছিল, আছে। তাহলে এই যে 2 যেটা লগের ধর্ম অনুযায়ী, এই 2টা কি হয়, পুরোপুরি চলে আসে লগের আগে, মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারবো 2 ইন্টু log 5 বেস 3। ঠিক সিমিলার ওয়েতে এ যেমন নেমে আসতে পারে, তেমনি যদি কোথাও এরকম থাকে, এই 2টাকে আমরা এই মাথাতেও তুলে দিয়ে অঙ্ক করতে পারি। ঠিক আছে, তো এই প্রমাণটা তোমরা, তাহলে প্রমাণটা কি হলো, এখন সূত্র লেখা হয়নি, সূত্রটা তাহলে এরকম ভাবে ভাবতে পারি আমরা, যে log m টু দি পাওয়ার b আছে, বেস আছে a, এটাকে আমরা লিখতে পারবো b ইন্টু log m বেস a। তাহলে এই থিওরেমটা প্রমাণ তোমরা বাড়িতে চেষ্টা করো, তো প্রমাণ করার চেষ্টা করো, প্রমাণ করো। ঠিক আছে, এটা গেল একটা। এবার কিছু জেনারেল থিওরেম আমরা একটু জেনে নিই, কিছু জেনারেল থিওরেম যেগুলো খুব দরকার আমাদের সব সময়। নাম্বার 1, প্রথমেই জানবে যে log m এর ভ্যালুটা কি ছিল আমাদের, গ্রেটার দ্যান 0, তো মানে আমাদের সূত্র তো এটা ছিল log m বেস a, এটা ইজ ইকুয়াল টু ছিল x। তাহলে এই যে m টা কি বলা হয়েছিল, m এর কন্ডিশন কি, m এর মান গ্রেটার দ্যান 0 হবে, a এর মান বলেছিল গ্রেটার দ্যান 0 হবে, কিন্তু এর মান 1 এর সঙ্গে সমান হবে না। তো m এর ক্ষেত্রে তো সেই কন্ডিশন নেই যে m এর মান যে 1 এর সঙ্গে সমান হবে না। তাহলে log 1 তার ভ্যালু কি হবে, বেস আমার যা খুশি হোক, a b c d মানে 2 3 4 5 6 7 যা খুশি হোক, এর ভ্যালু সব সময়ের জন্য 0 হবে, মানে log 1 এর মান সব সময়ের জন্য হয় 0, এটা মাথায় রাখবে। ঠিক আছে, কেন না, এখান থেকে আমরা কি পাবো, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। আমরা সূচক তত্ত্ব অনুযায়ী জানি যে যে কোনো সংখ্যার মাথায় যদি শূন্য বসাই আমি, সে আমি যদি 2 এর মাথায় শূন্য বসাই তাও কত পাবো, 1 পাবো। আমি যদি 3 এর মাথায় শূন্য বসাই কত পাবো, 1 পাবো। এর একটা শর্ত ছিল, মাথায় ভেবে দেখো, 0 হবে না, 0 হলে চলবে না। ঠিক আছে, বেশ, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম খুব ব্যবহার করা যাবে সেই সূত্র, log 1 0, বেস আমার যাই থাকুক না কেন, আমাকে দিল কোথাও যে log 1 বেস 5, কত লিখে দেবো, 0 দিয়ে দেবো। আমাকে দিল log 1 বেস 2, কত লিখবো, 0 লিখবো। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 বলছে যে কোনো সংখ্যার log যদি বের করতে চাই আমরা, ধরো log x বের করতে চাইছি, এখানে নিধানটাও x আছে, এই দুটো সেম, এর ভ্যালু হবে সব সময়ের জন্য 1। তার কারণ হচ্ছে যে যে কোনো সংখ্যার মাথায় যদি 1 বসাই আমরা, তাহলে কাকে পাবো, সেই সংখ্যাটাকে পাবো। তাহলে আমাদের লগের যে ডেফিনেশনে কি ছিল আমাদের, এই জিনিসটা ছিল, মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার x ইকুয়াল টু m লিখতে পারি। তাহলে ভেবে দেখো যে এর মাথায় যদি 1 বসাই তাহলে কাকে পাবো, a কেই পাবো। তাহলে x এর জায়গায় 1 বসে যাবে, এখানে a বসে যাবে, তাহলে লগ যার লগারিদম বের করা হয় এবং নিধান যদি সেম হয়, তাহলে তার ভ্যালু কত হয়, 1। এই দুটো কিন্তু খুব খুব কাজে লাগবে, আমাদের সব সময় কাজে লাগবে, এই দুটো মাথায় রাখবে, log 1 এর মান 0 আর log যে কোনো সংখ্যা বেস x ইকুয়াল টু হয় 1। মানে আমি এরকম লিখতেই পারি যে log 3 বেস 3, ধরো 1 দিয়েছে, 1 কোথাও আছে, তাকে আমি log 3 বেস 3 লিখতে পারি, তাকে আমি log 5 বেস 5 লিখতে পারি, তাকে আমি log 3/2 বেস 3/2 কিন্তু লিখতে পারি, দুটোই কিন্তু ধনাত্মক সংখ্যা, এটাও কিন্তু 1 হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা আবার একটুখানি প্রমাণ আমাদেরকে করতে হবে, তাই এরম ভাবে দিচ্ছে এটাকে। তো এরপরের যেটা দিচ্ছে সেটা হচ্ছে এটা, এরপরের যে প্রপার্টিটা, দ্যাট ইজ খুব ভালো একটা প্রপার্টি, যে a টু দি পাওয়ার log
এম বেস এ। দেখো লক্ষ্য করে, এর পাওয়ারে তো লগ আছে, আর লগের নিধান কত আছে এ। তো লগের নিধান যেটা এই টোটাল লগটা তার মাথাতেই বসে আছে, এর ভ্যালু হবে এম, মানে এই ওপরে যেটা আছে। এটা আমাকে প্রমাণ করতে দেয়। তো এই প্রমাণটা আমরা একটু দেখে নিই কি করে কি করব। তো প্রথম কথা, আমরা এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে কিছু ধরে নিচ্ছি, একটা এক্স হোক বা ওয়াই হোক। তো লেট a to the power log m base a, এটাকে ধরছি আমরা x। ঠিক আছে, এটা সমীকরণ। আর সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে সমীকরণের বাঁ দিকে যা করতে হয় ডান দিকে তাই করি, তাহলে কোনো সমস্যা নেই আমাদের। ধরো কোথাও আমাদের দিয়েছে x equal to 2, আমি বাঁ দিকেও যদি 1 যোগ করি ডান দিকেও যদি 1 যোগ করি তাহলে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। বাঁ দিকে 1 বিয়োগ করি ডান দিকে 1 বিয়োগ করি তাহলেও কোনো কারোর সমস্যা হওয়ার কথা নয়। বাঁ দিকে 2 দিয়ে গুণ ডান দিকেও 2 দিয়ে গুণ, কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক সিমিলার ওয়েতে আমরা এই দিকে দুদিকেই লগ নিচ্ছি উইথ রেসপেক্ট টু বেস a। তাহলে কি নেওয়া হচ্ছে, দুদিকেই লগ নেওয়া হচ্ছে। তাহলে এদিকেও নেওয়া হচ্ছে লগ, এইদিকেও নেওয়া হচ্ছে লগ। বেস কত, বেস এ। এই বেসটা যেন দুদিকে সেম থাকে, মাথায় রাখতে হবে, তাহলে কোনো সমস্যা নেই, নেওয়া যেতেই পারে। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে কার লগ নিয়েছি, এটা লগ নিয়েছি তো, মানে a টু দি পাওয়ার এটা লগ m বেস a। আর এদিকে কার নেওয়া হয়েছে, x এর। এই দেখো একটু আগে এই যে প্রপার্টিটার দিকে তাকাও, স্টার যেটা দেওয়া ছিল সেখানে আমরা কি দেখেছিলাম, যে লগ যেটা বের করছি লগের পাওয়ার যদি কিছু থাকে তাহলে সেটা কোথায় চলে আসে, আগে চলে আসে এই যে এখানে। তাহলে সেই অনুযায়ী এটা তো এর পাওয়ারে আছে, এখন এর পাওয়ার হয়ে গেল, তাহলে এটা লগের প্রপার্টি অনুযায়ী কি হয়ে যাবে, আগে চলে আসবে। মানে লগ m বেস এ ইন্টু লগ এ বেস এ, ডান দিকে log x বেস এ। আবার এইটার দিকে তাকাও, এইটার দিকে log a বেস a, এই প্রপার্টি কত লিখে এসেছি আমরা, এই যে log x বেস x কত হয়, ভ্যালু 1। এই যে দেখো এখানে লেখা হয়েছিল যে যে কোনো জিনিস log 3 বেস 3, log 5 বেস 5, বেস 5, log 3/2, log 3 বেস 3/2, ভ্যালু কত হয় 1। তার মানে এইটা ভ্যালু কত হয়ে যাচ্ছে 1। তার মানে এখানে বাঁ দিকে কত পড়ে থাকছে, log m বেস এ, ডান দিকে কত পড়ে থাকছে, log x বেস এ। মনে করে দেখো যখন আমরা লগটাকে ইন্ট্রোডিউস করেছিলাম এই যে দুদিকে, তখন দুদিকে যেমন লগকে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো, তেমনি একই জিনিস দেখো এখানে আছে লগ, এখানেও লগ, দুদিকে বেসে, তাহলে দুদিক থেকে আমরা লগটাকে অমিট করে দিতে পারবো, কাটবো না, কিন্তু কাটা যায় না। তাহলে আমরা m is equal to x পাচ্ছি, তো আমরা তো এর ভ্যালুটা কত ধরেছি, এর ভ্যালুটা বলেছিল m, আর আমরা এটাকে ধরে নিয়েছিলাম x, তাহলে x এর ভ্যালু কত পেলাম, m পেলাম। তাহলে আমাদের এই হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট সূত্র, যে লগ যদি কারোর মাথায় বসে থাকে, যে এর পাওয়ার ধরো 2 এর পাওয়ারে লগ বসে আছে, ধরো 5, এখানে বেস 3 আছে, তাহলে এটাই কিন্তু কিছু লিখতে পারবো না আমরা, এটা এরকমই থাকবে। কিন্তু বেস 3 না থেকে যদি এখানে বেস 2 থাকে, একে কিন্তু অনায়াসে আমরা কত লিখে দিতে পারবো, 5 লিখে দিতে পারবো এই সূত্র অনুযায়ী। বোঝা গেল? পেজটা সেভ করি, পরের পেজে যাই। আচ্ছা, এবার আসছে যে একটা লগকে
আমরা কিভাবে প্রকাশ করতে পারি। ধরো আমার প্রথমে আমরা বলি যে আমরা যখন ক্লাসটা স্টার্ট করেছিলাম তখন একজন ম্যাথমেটিশিয়ানের নাম এখানে বলা হয়েছিল, ইটস কল্ড জন নেপিয়ার, তাই তো, নেপিয়ার। তো এই জন নেপিয়ার আমাদেরকে যে লগারিদমটা প্রথম দিয়েছিল সেই লগারিদমটাকে আমরা বলি হচ্ছে গিয়ে স্বাভাবিক 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 লগারিদম। কেন স্বাভাবিক লগারিদম? না স্বাভাবিক লগারিদম কেন বলা হয় না, তার কারণ হচ্ছে এই লগারিদমের ক্ষেত্রে এর যে নিধান, এই লগারিদমের নিধান সর্বদা ই হয়। তোমরা ভেবে দেখো, এই যে ই চিহ্নটার সঙ্গে তোমরা পরিচিত হয়েছিলে কোথায় বলো তো? ওই বাস্তব সংখ্যা যেটা, সেখানে বলেছিল যে ইটা কি রাশি, মূলদ না অমূলদ। ই বলেছিলাম আমরা মূলদ। এখন ই এর মানটা কি হয়? অ্যাকচুয়ালি ইটা হয় এরকম, ই এর ভ্যালুটা হচ্ছে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, এটা ফ্যাক্টোরিয়াল 1। এই সাইনগুলো আমরা জানি না, পরবর্তীকালে জানবো, পরবর্তীকালে 11 জানবো। 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে চলছে, অসীম পর্যন্ত চলছে, শেষ নেই। ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা একটু বলে দিই যে হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল। যে কোনো জিনিসের ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, এটার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই সংখ্যাটা থেকে শুরু করে এক এক করে কমতে কমতে একদম 1 পর্যন্ত গুণফল। মানে ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে এখানে 120, এটা গুণ করে দেখো 120 হবে। সিমিলার ওয়েতে ফ্যাক্টোরিয়াল 3 বলতে এটাই বোঝায় যে 3 থেকে শুরু করে একবারে 1 পর্যন্ত গুণফল, মানে কত হচ্ছে 6 এর হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে কিন্তু ফ্যাক্টোরিয়াল মানে কি? ভগ্নাংশ তো। তাহলে 1 বাই 1, 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 1 বাই 6, মানে জিনিসটা ই এর ভ্যালুটা তাহলে কি হচ্ছে দেখো, 1 প্লাস 1 বাই 1, তারপরে 1 বাই 2, তারপরে 1 বাই 6, তারপরে 4 হলে এরকম ভাবে যাচ্ছে, মানে ক্রমশ কমতে 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 যাচ্ছে জিনিসটা। তো কমতে কমতে এখানে 1 বাই 1 মানে 1, আর এই 1 2 প্লাস এখানে যে সংখ্যাগুলো থাকছে তার যোগফলটা কি হবে? যোগফলটা নিশ্চয়ই 1 এর সমান হবে না, কারণ ছোট হতে হতে যাচ্ছে, তো ক্রমশ ছোট হতে হতে চলছে, যত ছোট ভাবছি তার থেকেও ছোট। তাই বলা হয় যে ই এর মান এই যে 2 এর বড়, তাহলে গ্রেটার দ্যান 2, কিন্তু এই যে বাকি যে এখান থেকে শুরু করে যে ইনফিনিটি পর্যন্ত চলছে তাকে যোগ করে কিন্তু কখনোই আমরা 1 পাবো না। তাই বলা হয় যে ই এর মান 3 এর ছোট। যদি আমরা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু যদি ই এর ভাবতে পারি, মোটামুটি এটা যে 2.718288, মোটামুটি এটা অ্যাপ্রক্সিমেট 5 দশমিক স্থান পর্যন্ত। তো আমাদের অত মনে রাখার দরকার নেই, শুধু এটা মনে রাখলেই হয় যে ই এর মান নির্দিষ্ট করে আমরা বলতে পারি না। এটা আমরা 5 ঘর পর্যন্ত নেওয়া হয়েছে, দেখো সেম আসবে না, কারণ অমূলদ সংখ্যা তো। 2.71828 চলছে এরকম ভাবে, শেষ নেই এর, ডট 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 চলছে। তাহলে ই এর মান হচ্ছে এটা। তাহলে এই যে ই দিয়ে যে নিধানটাকে প্রকাশ করা হয় তাকেই স্বাভাবিক লগারিদম আমরা বলি। এবং একে কিভাবে লেখা হয়? লেখা হয় এরকম ভাবে, log x বেস ই, বা একে এরকমও লেখা হয় শুধু ln(x). এই ln(x) যদি কোথাও দেখো তার মানেই হচ্ছে তার বেসটা ই দেওয়া আছে, মানে লগ এর ক্ষেত্রে এরকম ভাবে আপনাদের মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যাবে যে লগের আমাদের বেস দেবে না, তো লগের যদি বেস না দেয় তখন আমরা কি ধরে নেবো? বেসটা কিছু না দেওয়া মানে ই ধরে নেব। এটা হলো এক ধরনের লগারিদম, যিনি প্রথম আবিষ্কার করেছিলেন লগারিদম, তার রেসপেক্টে হচ্ছে এইটা। এবার পরবর্তীকালে এই লগারিদমের সাহায্যে যখন আমরা সংখ্যা যখন নির্ণয়, মানে যে সূচকের যে তত্ত্বগুলো আমরা নির্ণয় করতে যাচ্ছি, তখন নিধানটা সবসময় ধরা হয় 0। বলছে যখন এই লগারিদমের সাহায্যে
আসন্ন সংখ্যা মান নির্ণয় করা হয় তখন এটা কি ছিল আমাদের স্বাভাবিক, তখন এই যে লগারিদমটা, এই লগারিদমকে তখন এই লগারিদমকে এটাই ছিল স্বাভাবিক, এটা হবে সাধারণ সাধারণ লগারিদম বলে। এই যে স্বাভাবিক যে লগারিদম, এর যে নিধান, এর নিধানকে কিন্তু আমরা এর নিধানকে 10 ধরা হয়। ধরো তোমায় কোথাও দিয়েছে এটা একটা এক্সাম্পল, কি এক্সাম্পল দিয়েছে, ধরো একটা এক্সাম্পল দিয়েছে এরকম, তোমাকে দিয়েছে যে log 25 প্লাস log 4। দেখো, ভেবে দেখো, এখানে কোথাও বেস দেয়নি, এখানেও কোথাও বেস দেয়নি, দিয়ে বলেছে এর ভ্যালু বার করো। তো লগারিদমের যে প্রপার্টি আমরা কি জানি, লগের যোগ থাকলে সেটা কি হয়, সেটা গুণ হয়। ধরো আচ্ছা বেশ, তাহলে এখানে কি হবে আমাদের log 25 into 4, তার মানে কত হচ্ছে log 100। প্রশ্ন হচ্ছে যে log 100 হওয়ার পরেও এবার এই 100 কে আবার কি লিখতে পারি, 100 কে আবার লেখা যায় 10 স্কোয়ার। লগের প্রপার্টি, বেস তো কিছু একটা আছে কিন্তু দেয়নি বেসটা। লগের প্রপার্টি অনুযায়ী এই যে পাওয়ার যেটা শুরুতে কোথায় চলে আসে, আগে চলে আসে 2 log 10। তো এখানে আমাদের থেমে যাওয়া উচিত, কিন্তু যেহেতু আমরা এখানে আসন্ন মান বের করছি, মানে সংখ্যা দিয়ে বের করছি, তাই এখানে বেস কিছু না বলে দেওয়া থাকলেও এখানে কিন্তু বেস 10 আছে। আর এই লগ যার ভ্যালু বের করা হয় বেসটা সেম থাকা মানে এটা ভ্যালু কত হয় 1, তার মানে এটা উত্তর কত হচ্ছে 2। তোমরা এমনিও করে দেখতে পারো যে যদি এবার এখানে 10 বসাও, এখানে 10 বসাও, করে দেখো এটার ভ্যালু তোমাদের 2ই আসবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তো এই পেজটা সেভ হোক। আমরা নেক্সট পেজে যাই। তাহলে লগারিদম হলো এই দু ধরনের, একটা হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ যেটা আমাদের শুরু হয়েছিল প্রথম থেকে, যার বেসটা হচ্ছে কিছু না দেওয়া থাকা মানে ই, স্মল ই। আর একটা হচ্ছে সাধারণ, যার বেস কিছু না দেওয়া থাকা মানে কত, 10। ঠিক আছে, তো একটি এক্সারসাইজে আসি আমরা, চলে এসো এক্সারসাইজ বা কোষে দেখি 21। কোষে দেখি 21। আচ্ছা, দেখো নাম্বার 1 এর এক একটা কি দিয়েছে দেখো, সূচক কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে সূচক ছাড়া কিন্তু লগারিদম করাটা মুশকিল আছে। দেওয়া আছে লগের ভ্যালু বের করতে বলেছে 1/64, বেস দিয়েছে আমাদের 4, এটার ভ্যালু বার করতে বলেছে। তাই লগের যাবতীয় যা প্রপার্টি আছে সেই প্রপার্টি গুলোকে সব আমাকে এক জায়গায় স্টক করে রাখতে হবে। যা যা জেনে এসেছি আমরা, কি কি জেনে এসেছি, প্রথমত জেনে এসেছি যে ধরো log 1 এর মান 0 হয়,
আরো জেনে এসেছি যে লগ যে কোনো একটা সংখ্যা এবং সেটাই যদি বেস হয় তার ভ্যালু 1 হয়। আরো জেনে এসেছি যে a টু দি পাওয়ার যদি লগ থাকে b বেস a, তাহলে এটার ভ্যালু হয় শুধু b। এটা জেনেছি যে লগের ক্ষেত্রে যে যদি কোথাও লগ a বেস b এর পাওয়ার যদি c হয়, তাহলে আমরা জেনেছি যে c টা আগে চলে আসে লগ a বেস b। এগুলো সব মাথায় রাখতে হবে আমাদের, দেখে তারপর আমাকে প্রসিড করতে হবে। সঙ্গে আবার সূচকও মাথায় রাখতে হবে। সূচকের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম, যে সূচকের ক্ষেত্রে জেনেছিলাম যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b থাকা মানে হচ্ছে সেটাকে লেখা যায় x টু দি পাওয়ার a মাইনাস b, বা যদি শুধু 1 বাই x টু দি পাওয়ার b থাকতো তাকে আমরা কি লিখতে পারতাম x টু দি পাওয়ার মাইনাস b। এরকম ভাবে আমরা সূচক এবং লগ এই দুটোকে মানে সূচকের একটা দিগন্তই হচ্ছে কিন্তু লগ। লগ কিন্তু আলাদা কিছু নয়, সে সূচক বের করার জন্যই কিন্তু লগের ইন্ট্রোডাকশন। কারণ আমরা সূচকের ক্ষেত্রে সমস্যায় পড়ে গেছিলাম, সেই সমস্যাটা থেকে উদ্ধার করতে এলো হচ্ছে এই লগ। সুতরাং লগ আর সূচকের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই। তো এবার এখানে কি লিখছি দেখো, মাথায় রাখবে সবসময় যেটা বেস আছে সবসময় সেটা দিয়ে প্রকাশ করার চেষ্টা করবে, এটাকে তাহলে সুবিধা হবে। তাহলে প্রথম কথা, বেস 4 1 বাই 64, 64 কে কত লেখা যায় 4 কিউব। তাহলে এই ব্র্যাকেটের ভেতরেরটা এখন সূচক অ্যাপ্লাই করছি, তাহলে এ ছিল হরে, তাকে লবে যদি নিয়ে যাই লিখতে পারবো 4 টু দি পাওয়ার মাইনাস 3, আর এখানে বেস আছে 4। আবার এই যে লগের যে প্রপার্টিটা একটু আগে লেখা হলো, এই যে সি যেটা, সিটা কোথায় চলে আসে আগে চলে আসে, তাহলে মাইনাস থ্রিটা কোথায় চলে আসবে আগে চলে আসবে লগের প্রপার্টি অনুযায়ী। তাহলে মাইনাস 3 ইন্টু লগ 4 বেস 4। আবার লগ 4 বেস 4 কত হয়, একই জিনিসের যদি হয় 1, তাহলে উত্তর কত হচ্ছে মাইনাস 3। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে সব সময়, চোখটা ঠিক রাখতে হবে, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। একের দুয়েরটা যদি দেখি, একের দুয়েরটা কি বলেছে দেখো, একের দুয়েরটা দিয়েছে লগ 0.12345, 12345 আর বেস কত আছে, বেস আছে হচ্ছে 0.01। তো এই জিনিসটাকে আমরা 0.01 এর রেসপেক্টে প্রকাশ করার চেষ্টা করছি। লগ এই যে জিনিসটা আছে এটাকে কি আমরা এটা লিখতে পারি 0.01 তার হোল কিউব। দেখো তো 0.01 এর হোল কিউব মানে কত, মানে এখানে কটা হবে 6 ঘর হবে, 1 2 3 4 5 6, এটাকে লেখা যায়। এবার লগের প্রপার্টি অনুযায়ী এই 3টা কোথায় চলে আসবে আগে চলে আসবে, তাহলে লগ এখানে হচ্ছে 0.01, এখানেও 0.01, তাহলে এই বেস আর এটা নিধানটা কি হচ্ছে, লগ যার ভ্যালু বের করছে আর নিধান কি হচ্ছে সেম, তাহলে এর ভ্যালু 1, তাহলে উত্তর কত হয়ে গেল 3। তো এইভাবে হোমওয়ার্ক 3 আর 4 বাড়িতে করবে, একের 3 4 হোমওয়ার্ক, 3 and 4 হোমওয়ার্ক থাকলো। চলে এসো এবার দুয়ের এ, দুয়ের এতে কি দেওয়া আছে, বলছে 625 এর লগারিদম 4 হলে, ভালো করে ভেবে দেখো, লগারিদম কার বের করেছি 625 এবং এই ভ্যালুটা কত বলেছে 4, তাহলে বলেছে নিধান কি হবে, নিধান মানে এই যে এইখানে যে বসে আছে, ধরা যাক এটা x, লগের প্রপার্টি কি বলে আমাদের, লগের প্রপার্টি বলে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 625, মানে যেখান থেকে লগের উৎপত্তি 625 মানে 5 টু দি পাওয়ার 4 কে লেখা যায়, পাওয়ার পাওয়ার যদি ইকুয়াল হয় তাহলে বেসটা ইকুয়াল হবে, তাহলে x এর মান কত পেয়ে গেলাম 5। তাহলে লগের 625 এর লগারিদম যদি 4 হয় তাহলে নিধান কত হচ্ছে 5। এইভাবে 2 এর বি হোমওয়ার্ক। 3 এর এ দেখো, 3 এর এ কি বলছে 1 প্লাস লগ এ বেস 10, এই যে বেস 10 দেওয়া থাকবে এটা কি লগ, স্বাভাবিক না সাধারণ,
সাধারণ লগ, যেহেতু বেস 10 আছে, তাই তো? এবার কি লেখা হচ্ছে দেখো, ভালো করে লক্ষ্য করবে। যেহেতু আমার এখানে সব, এখানে দেখো বেস 10, এখানেও বেস 10, কিন্তু এখানে দিয়েছে 1। এই 1টাকে আমরা লিখছি, যদি এটা লিখি তাহলে কি খুব ভুল লিখবো? লগ 10 বেস 10। কারণ কি জানি আমরা লগের ক্ষেত্রে, এই যে দেখো লগ এ বেসে 1, তাহলে 1 কে আমরা এরকম যে কোনো দুটো সংখ্যা দিয়ে লিখতেই পারি। এখানে আছে কত? লগ এ বেস 10। এই যে 2 যেটা আছে, 2টা যেমন মাথা থেকে নেমেও আসতে পারে, তাহলে তেমনি 2টা মাথাতে যেতেও পারে। তো সেটাকে আবার মাথায় পাঠিয়ে দিচ্ছি, লগ বি স্কোয়ার বেস 10। লগের যোগ হলে কি হয়? গুণ, মানে লগ 10a বেস 10, আর এখানে লগ বি স্কোয়ার বেস 10। দেখো দুদিক থেকে দেখো লগ বেস নিয়ে সেম হয়ে বসে আছে, তুলে দিলাম লগটাকে। লেফট হ্যান্ড সাইডে থাকলো 10a, রাইট হ্যান্ড সাইডে থাকলো বি স্কোয়ার। আমাকে প্রশ্নই করেছে এটা যে a কে b এর দ্বারা প্রকাশ করি, তাহলে a কে b এর দ্বারা প্রকাশ হয়ে গেছে, তবু জাস্ট লাস্টে a সমান সমান লেখো বি স্কোয়ার বাই 10। এ হয়ে গেল a কে b দিয়ে প্রকাশ। বোঝা গেল? তাহলে 3 এর b হোমওয়ার্ক থাকলো। 3 এর b থাকলো হোমওয়ার্ক। এটাকে সেভ করি। আচ্ছা, তো বোধহয় এখনো দিয়েই যাচ্ছে বোধহয়। কি দিয়া এখনো শেষ হয়নি? শেষ হয়ে গেছে, আমি আগের অঙ্কগুলো করছি। আগের অঙ্ক করতে হবে, প্রেজেন্টের গুলো করতে হবে, প্রেজেন্টটা করে দেখাতে হবে, তারপর আগের গুলো হবে যা হওয়ার। তো অসুবিধা আছে কারোর কোথাও লগারিদম নিয়ে? থাকলে বলো। আছে অসুবিধে? মধুমিতা? স্যার লাস্টের যে এটা বললেন না, ওটা আরেকবার বুঝিয়ে দেন। কোনটা? এই 3 এর এ। 3 এর এ, এইটা দেখো এখানে যে প্রথমত এখানে 1 প্লাস লগ এ বেস 10, এখানেও দেখছি বেসটা 10 আছে, এখানে 1, তাহলে 1টাকে 10 বেস 10 লিখলাম। কিসের রেসপেক্ট? এই যে যেহেতু এই জিনিসটা রেসপেক্ট, এই যে এটা লগ এ বেস এ ইজ ইকুয়াল টু 1 হয়, তাই 1 কে আমরা এটা লিখতে পারলাম। বাদ বাকি যেমন ছিল, এটাকে আবার কি লিখলাম? এই যে পাওয়ার থেকে, এই যে দেখো এটা পরেরটা এইখান থেকে লিখলাম, মানে আমাদের ডান দিকেরটা দিয়েছিল, এটার থেকে এটা, অর্থাৎ সিটাকে মাথায় তুলে দিলাম, তাহলে দুইটাকে মাথায় তুলে দিলাম, বি এর বি স্কোয়ার হয়ে গেল, এখানে বি স্কোয়ার হয়ে গেল। এবার লগের যোগ থাকলে কি হয়? লগ এম প্লাস লগ এন, মানে কি লগ এম ইন্টু এন, বেসটা 10। এবার দুদিক থেকে দেখতে পাচ্ছি, এদিকেও লগ বেস 10, এদিকেও লগ বেস 10, তুলে দিলাম, তাহলে পড়ে থাকছে কত? বাঁদিকে 10a আর ডান দিকে কত? বি স্কোয়ার। এই যে এইটা বোঝা গেল না? অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর কিছু? তাহলে ক্লাস শেষ করলাম আমি।